আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? প্রাণের স্কুল, আজকে রেসিডেন্সিয়াল স্কুল। আমি এই স্কুলে 2018 সালে এসেছি। আমার এক বন্ধুর ভাইয়ের স্কুল মূলত। আজও মনে আছে যেদিন আসছিলাম, মূলত সেদিন বড় একটা স্বপ্ন নিয়ে এই স্কুলে এসেছি। আজ এই স্কুলের জন্য কিছু করতে পারি কিনা জানি না, আসলে কতটুকু করতে পেরেছি, তবে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি কিছু একটা করার জন্য। এসকেতে এসে আমি মূলত এরকম একটা পরিবার পেয়েছি, এরকম একটা প্যানেল পেয়েছি, যার তুলনা আসলে বলে বা মুখে বলে সম্ভব না। আমরা প্রতিটি টিচার বিভিন্ন জায়গার থেকে আসলো, এক একটা পরিবারের মতো আমরা ছিলাম, বন্ধুর মতো, সহপাঠীর মতো। এবং আমরা সপ্তাহের বিভিন্ন সময়গুলোতে, ছুটির সময়গুলোতে বিভিন্ন জায়গাগুলোতে ঘুরতে যেতাম, একসাথে সময় কাটাতাম এই প্রাণের স্কুলে। এবং যারা ম্যাডাম ছিল আমাদের স্কুলে, তারা প্রত্যেকে আসলে আমাদেরকে, আমরা যারা বাইরে থেকে এখানে এসে টিচিং প্রফেশনে এসেছি, তাদেরকে আপন করে নিয়েছিলেন। ভাইয়ের মতো বেড়াতে যেতাম তাদের বাসায়, তারা আমাদেরকে দাওয়াত দিত। তো আজকের এই যে মাঠ, এখানে অনেক স্মৃতি আসলে বিজড়িত। এখানে কিছু গাছ লাগিয়েছি, এটা একটা মূলত তেজপাতা গাছ, এটা জলপাই গাছ। গাছ লাগানোর প্রকৃত উদ্দেশ্য হলো যে মূলত যে পরিবেশ রক্ষার জন্য। তো যারা আসলে এই ফলগুলো ভোগ করবে, তারা একটা সদকা আসলে আমাদের নেক, আমাদের আমার নামাতে যোগ হবে বলে আমি আশা করি। আরেকটা গাছ লাগিয়েছে এখানে, এটা থাই পেয়ারা গাছ। এটা আমি এবং রিয়াজ স্যার মূলত পছন্দ করে নিয়ে আসা। এখানে কিন্তু কিছু ফলও আসছে আলহামদুলিল্লাহ। যারা আছে, যারা থাকবে পরবর্তীতে, তারা উপভোগ করবে আশা করি। এটা প্রকৃতির বন্ধু একটা গাছ, সেটা হলো নিম গাছ। নিম গাছ এখানে লাগিয়েছি। আমার সাথে আমার সন্তান আসলে এসেছে মূলত তার বাবার স্কুলটিকে বিদায় দেওয়ার জন্য সে এসেছে। এবং সে আসলে হাই বলছে, টাটা বলছে, একটু লজ্জা পাচ্ছে আসলে, কারণ এখানে সে এরকমভাবে কথা বলার মানে সে আসলে অভ্যস্ত না। তোমাদের সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক ছিল, তাই না? আমার একটা উপদেশ কি জানো? নামাজ পড়তে নিয়মিত, প্রতিনিয়ত নামাজ পড়া লাগে, তাই না? তো এই প্রতিনিয়ত নামাজ পড়া, নামাজ যাতে একটা ওয়াক্ত মিস না হয়, ঠিক আছে? আমি শরীর স্থান না থাকলেও যাতে তোমরা এই তাগাদাটা অনুভব করো যে আমাদের নামাজ পড়া লাগে, ঠিক আছে কিনা? বাদ দেওয়া যাবে? যদি আমি না থাকি নামাজ মিস দিবা? অবশ্যই নামাজ পড়া মনে থাকবে। এবং এই তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় তোমাদের শাসন করছি আমি, কিসের জন্য করছি? আমাদের পড়াশোনার জন্য, তোমাদের ভালোর জন্য, তাই না? মন থেকে কখনো কষ্ট নিবে না, ঠিক আছে কিনা? কারণ সর্বোপরি আর তোমাদের কাছে নাম্বার দেওয়া আছে, যদি তোমাদের কখনো কোনো দরকার হয়, প্রয়োজন হয়, কোনো কিছু জানার দরকার হয়, ফোন দিবে। ওটার মধ্যে নাম্বার দেওয়া আছে, মনে থাকবো। দোয়া করবো আমার জন্য ভাই। আমার উপর কোনো অভিযোগ আছে তোমাদের? তো আছে, আমি আছে নাই, ঠিক আছে? আমারও তোমার প্রতি কোনো দায়িত্ব নাই, কোনো কিছু নাই। দোয়া করবো আমরা আমাদের সমাজের জন্য। ক্লিয়ার? আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আমি আগামীকাল আরেকটা নতুন স্কুলে জয়েন দেবো, হ্যাঁ? আমাদের আরেকটা চাকরি আছে, ওখানে জয়েন দিব। তো তোমরা আগামী বুধবার থেকে আমার আর দেখবা না, ঠিক আছে কিনা? তবে আমি চাই তোমরা নিয়মিত পড়াশোনা করো, সুন্দর, ঠিক আছে কিনা? আর যারা মুসলিম, তারা অবশ্যই এখন থেকে প্রতিনিয়ত নামাজ পড়ো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমরা পড়ো না কেন? গরিরা পড়বা, ঠিক আছে? মনে থাকবে, মনে থাকবে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নিয়মিত বলো ইনশাআল্লাহ। কি বলবো? ইনশাআল্লাহ। আর ছোট বড় সকলকে আমরা যখনই দেখবো তাদেরকে কি বলবো? সালাম দেব। কি দেব? সালাম দিলে কি হয়? মহব্বত বাড়ে, তাই না? সম্পর্ক বাড়ে। আর তাছাড়া আমরা নেক আমল কি হয়? আমাদের বৃদ্ধি পায়, মনে থাকবে? আমাদের আমল বৃদ্ধি পায়। এজন্য আমরা কি করবো? যারা দেখবো টিচারদের, বড়দের, সকলকে আমরা কি দেবো? মনে থাকবে। আর আমার জন্য দোয়া করবা, ঠিক আছে?
বাধা করতে পারে। আসসালামু আলাইকুম। আমি চলে যাচ্ছি তোমাদের স্কুল থেকে, ঠিক আছে? আমার আরেকটা স্কুলে চাকরি হয়েছে, ওখানে আমি চলে যাবো। তোমরা আমার জন্য দোয়া করো, করবো তো ইনশাআল্লাহ? বলো, করবা? ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে মাশাআল্লাহ। সকলে নিয়মিত নামাজ পড়া। আমি ও ছিল না, আসলে ওদের চলে গেছে, ওরা অনেক দেখিনি অনেকদিন। আফলা না স্যার আছে তো, ওই অসুস্থ ছিল এর জন্য আসে। আমার বাবু আরেক জায়গায় চাকরি হয়েছে, সেই জন্য আমি চলে যাবো। ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে যখন এখানে আসবো দেখা করবো। তোমরা নিয়মিত পড়াশোনা করো, মনে থাকবে? নিয়মিত পড়াশোনা করবা, ঠিক আছে? প্রতিযোগিতা তাতে থাকে পড়াশোনার মধ্যে, আর অবশ্যই নামাজ পড়া, ঠিক আছে? ক্লিয়ার? নামাজ পড়া এখান থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কোনটা বলবো না? মিথ্যা বলবো না। বলবো না মিথ্যা কখনো? কখনো আমরা মিথ্যা সবসময় সত্য বলবো। টিচারদের কি দিব? সবসময় সালাম দিব। টিচার, বড়দের, ছোটদের, এমনকি ছোটদের আমরা সালাম দেব, মনে থাকবে? সালাম দিলে কি হয়? নেকি বাড়ে, তাই না? আমরা কি করবো? প্রত্যেককে সালাম দিব, নিয়মিত পড়াশোনা করবো এবং বড়দের সম্মান করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখি আমার তো পড়াশোনার ক্ষেত্রে তোমাদের যা আঘাত করছি, মূলত যতটুকু করছি, শাসন করছি, কিসের জন্য? আমাদের বাংলা জন্য, পড়াশোনার জন্য। তো কালকে কিন্তু একটা কাজ করছো তোমরা, তোমাদের দাবি ছিল ফুটবলটাতে নিয়ে যাওয়া, কিন্তু কি করছো? আমরা এখানে বলছো ওই ওইটা নামাজ পড়ার সময় তো না মানে আজ যাই ভালো করছে, সমস্যা হয়েছে। আমি অবশ্য আমি একটু জোরে আছি, তোমাদের এত দাবি আসতে পারবো না। দেখ, তোমাদের পড়াশোনার সাথে আমি অনেক সময় তোমাদেরকে আঘাত করছি, তাই না? শাসন করেছি, কারণ প্রতিটা তোমাদের ভালোর জন্য, ঠিক আছে কিনা? এবং আমি তো ইচ্ছে তোমাদেরকে নামাজের জন্য মারছি, নামাজের জন্য তোমাদের শাসন করছি। তাহলে আমি যাওয়া মানে কি তোমরা নামাজ ছেড়ে দিবা আগের মতো? এরকম করবা না? নামাজ নিয়মিত তোমরা পড়বা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। কোনো স্যারকে তো বই করে নামাজ পড়ার দরকার নেই, নাকি? দরকার আছে? তবে শয়তান যেহেতু আমাদের চারপাশে অটোমেটিক লেগে আছে সারাক্ষণ ধরে, তো আমরা পৃথিবীতে কোনটা সহজ জানো? পাপ করাটা সবচেয়ে সহজ। কোনটা সহজ? তুমি চাইলে প্রতিনিয়ত পাপ করতে পারো, কিন্তু এই পুণ্য থেকে আসা, পাপ থেকে পুণ্য থেকে আসা ডাবল সবের কাজ। যদি তুমি পাপ না করো, অর্থাৎ তুমি একটা পাপের চিন্তা করছো, কিন্তু পরক্ষণে মনে হলো যে না এটা পাপ, এটা করা যাবে না, তখন তুমি কিসে আসলা? ভালো দিকে আসলে একটা ভালো কাজ করলা, ডাবল সব হবে, এবার ডাবল সব, ঠিক আছে কিনা? সেই জন্য আমরা কি করবো? নিয়মিত নামাজ আদায় করবো। নামাজ দেওয়া কখনো আমরা এলোমেলো কোনো কিছু করবো না। যত সম্ভব তোমাদের সাথে আমাদের একটা ভালো একটা সম্পর্ক ছিল, আমার সাথে নামাজি। তো আমি আশা করি তোমরা আমার জন্য দোয়া করো, ঠিক আছে কিনা? এবং আমিও আমার তোমাদের প্রতি কোনো দাবি নাই, তোমরা আমার প্রতি কোনো দাবি রাখো না, ঠিক আছে কিনা? আজকের পরে ইনশাআল্লাহ আমি আগামীকাল ওই স্কুলে যোগদান করবো, আমার জন্য দোয়া করবো। আমি অবশ্যই ক্লাস নিতে আসবো একটু পরে, আবার তোমাদের শেষ ক্লাস আজকে নিয়ে যাবো তোমাদের, ঠিক আছে? ভালো থাকো, আসসালামু আলাইকুম। আমার শেষ ক্লাস তো তোমাদের সাথে আসলে আমার লাইফে কখনো ক্লাস নেওয়া সম্ভব কিনা যায় না, আমার শুধু ক্লাস কিনা যায়, ঠিক আছে কিনা? তবে যতদিনই তোমাদের সাথে ক্লাস করাইছি এবং যতটুকু তোমাদের শাসন করছি, প্রতিটাই তোমাদের ভালো হবে, তাই না? কারণ আমার জন্য তোমাদের আমি সবচেয়ে বেশি শাসন করছি। তো এই নামাজটা তো আমার জন্য, নামাজটা আমার জন্য, ফ্রেন্ডসের জন্য, নামাজ কার জন্য? আল্লাহর জন্য। তা আমি চাই যে আমি যাওয়ার পরও তোমরা কি করো? নিয়মিত নামাজ করো, যাতে অন্য কেউ বলা না লাগে, আরেক টিচার বলবে সে অনুযায়ী তুমি নামাজ পড়ো, এরকম না। তুমি কি করবা? এই নামাজটা নিজেদের টাকাটা দিয়ে তোমরা নামাজটা পড়ে নেবে, ঠিক আছে? আর সর্বোপরি রেজাল্ট ভালো করার জন্য তো পড়াশোনার বিকল্প নাই কিছু। তো আমি তোমাদের একটা প্রশ্ন তৈরি করছি এবং সেটা হচ্ছে আজকে ক্লাস করে নিয়ে যাবো। তো যে টিচারই আসবে তার সাথে তোমরা একটু কথা বলে নিবা, না পড়াশোনার বিষয়গুলো নিয়ে। আমি বলছি চাকরি করতে পারবো, আর আমার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ আছে তোমাদের? দাবি? আলহামদুলিল্লাহ, আমার তোমাদের কোনো দাবি নেই, অভিযোগ নাই। তবে আমার জন্য দোয়া করবো ভাই।
বুঝা গেল? অবশ্যই সেটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আমার পক্ষ থেকে যতটুকু করা যায়। তো বুঝা গেল? এটা হচ্ছে আমার দাবি এবং আমি চিন্তা করি যে যেখানেই থাকো তোমরা ভালো থাকো এবং আমি যাতে ভালো থাকি সেটা দোয়া করবো। ঠিক আছে? আমি আসলে একদম মন থেকে সিরিয়াসলি বলতে চাই, আমার একদম প্রাইমারি লেভেল থেকে এই পর্যন্ত শরীফ স্যার একমাত্র যার মধ্যে আমার মনে হয়েছে টিচার হওয়ার মতো এমন কোনো গুণ অবশিষ্ট নেই। তার যে ধর্মীয় যে ব্যাপারগুলো, সিরিয়াসনেস, ওগুলো আমার ওনার প্রতি ভালো লাগার অন্যতম কারণ। আমার মতে এতদিন আমরা অনেক ভাগ্যবান ছিলাম যে আমরা শরীফ স্যারের মতো একজন স্যারকে পেয়েছি। আমি মনে করি ওনাকে যারা পাবে তারা মানে তাদের ভাগ্য অনেক ভালো, অনেক। আমরা যদি পেতাম আমি অনেক বেশি শুকরিয়া করতাম ওনার কাছে। বাট উনি ওনার জন্য দোয়া করি, যে স্কুলে যাচ্ছেন তাদের থেকে ভালো সম্মান পাই সবাই। দোয়া করলাম। আলহামদুলিল্লাহ। ওকে মুরব্বি কই, মুরব্বিটি কই? হ্যাঁ মুরব্বিটি সব ভালো ভদ্র মানুষ। হ্যাঁ ইয়ারা দেখা যার আমি আজকেও জনিয়ে নেই আর কে নেই। এ দাত্রী দেয়া দাত্রী ইয়া কই মিমে মিমা আমার সব একটু উঠে দাও। আরে দা মিমে আমাদের সবাই স্যার আমি নাই क्या মাঝখানে টিপতে দাও। আমাদের এখানে সে ভালো পাঠন করবে এবং সেখানে যে সম্মানে আসলে ছিল স্থানীয় লোকজনের সাথে যারা থাকবে তবে এইগুলোই করবো না। আপনারা যদি সোশ্যাল যেমন সিদ্ধান্ত করতে চান অল্প করে সবাই করতে পারেন, সোশ্যাল কিছু বললে পরে আমি খুব বিশ্বাস করি ইন্টারন্যাশনাল যেরকম ছিল আর কি। তবে আমি তো সোশ্যাল কথা আগে বলেই ফেলছি যে আমাদের স্কুলে দুজন মানুষ ছিল এছাড়া শরীফ স্যার, যারা স্কুলের জন্য সকলে সবসময় কাজ করে গেছে এবং শরীফ স্যার থেকে আমাদের অনেক শিকার আছে। সেটা কি উনি যে টাইম টেবিল মেনটেন করতে রুটিনটা মেনটেন করতে টাইম ম্যানেজমেন্টটা, এটা আমারও অনেক কিছু শিকার আছে। আমার মতো আমি পারি না টাইম টু টাইম কাজ করতে, ক্লাস করতে যাওয়া, ক্লাস থেকে বেরিয়ে আসা, টাকা দেওয়া, প্রশ্ন করা। আমার বলতে হয় এরকম অন্য করে বলতে হইলে ওনারা বলতে হয় তো ওনার কাছ থেকে আমরা শিখতেছি, এটা আমরা শিখছি। আশা করি যে ওনার কাছে আপনারা আসলে উঠেছেন, আপনারাও শিখছেন, ভবিষ্যতে এগুলো কাজে লাগাইবেন। যে স্কুলে ক্লাসটা যেন ঠিক মতো হয়, কথাবার্তা যেন ঠিকঠাক দেওয়া হয়, কোনো শিক্ষক যেন আমার কাছে বিরক্ত না থাকবে, দায়িত্ব কেউ নিলে যেন বলতে পারো, বলতে না হয়, দায়িত্ব নিয়ে যেন শিক্ষা আর প্রযুক্তি শিক্ষা দেয় শরীর স্যার। আমি আমার খুব একটা খুবই মতো দেখি না এখন। আমার বড় ভাই ম্যাঙ্গোর ওইরকম তো নিয়ে দেখে আসছি, শিখার আছে, চেষ্টা করছি শিখতে, যাই না কতটুকু পারছি। তবে এটা আমি বিদায় বলবো না, এটা হচ্ছে না একটা নতুন শুরু এবং ওই শুরুটা যেন স্যারে আরও অনেক ভালো করে করতে পারে। এই জন্য আমার জন্য দোয়া করবেন যেন আপনার মতো একজন ভালো মানুষ, একজন ভালো শিক্ষক হইতে পারে। আর এই ছুটি চাই কখনই আমার এটা নিয়ে না যখনই আমি চাইছি তো আমি এই কাজ করতে গিয়ে আসলে অনেক কিছু শিখছি আমাদের কাছে, অনেক কিছু শেখার আছে আমাদের কাছ থেকে বা ছোট মানুষের আসলে আমি যেহেতু অনেকদিন একটা দায়িত্বে ছিলাম, দায়িত্বে থাকার সময় আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি আমার সাথে আমি বেশি যদি কখনো করি যেটা মনে হয় যে আপনাদের কাছে খারাপ লাগছে
অ্যাজ এ হিউম্যান বিং মানুষের ভুল হতেই পারে, ঠিক আছে? আমি তো আর বলবো না, মানুষ ভুল করে, আর ভুল করাটাই স্বাভাবিক। যদি আমি কখনো ভুল করি তাহলে সেটা আমাকে ক্ষমা করে দিবেন, মানে আমার প্রতি কোনো রকম রাগ পরিষ্কার বিদ্বেষ রাখবে না। কারণ আমি যতদিন ছিলাম আমি চেয়েছি যে আপনাদের সাথে ভালোভাবে থাকতে, এবং সর্বোপরি আমার এলাকার রিভিউ কথা শেষ, দুই দিন আসলে এই জায়গায় আমার এই শেয়ার বসে সেটা হওয়া, তাই না? আমার চিন্তা ভাবনা ছিল যে আমি হয়তো এখান থেকে যদি কোথাও যাই আমি হয়তো বাইরে চলে যাবো, মানে এরকম চিন্তা ভাবনা নিয়ে আমি মূলত আগাইছি। তো শেষ মধ্যে ছিল এটা আমি একটু বেশি গুরুত্ব দিলে তাহলে আমি বিয়ে করে ফেলতাম। তো আল্লাহর রহমতে আল্লাহ দিয়েছে আপনাদের দোয়ায় আমি এটাই যাচ্ছি। দোয়া করুন যাতে আমি যাতে যেখানে যাই এখান থেকে যেরকম সম্মান নিয়ে আমি যেতে পারছি, অন্য জায়গায় সেই সম্মানটা আমি ধরে রাখতে পারি। এবং এই প্রতিষ্ঠানকে যে জায়গায় রেখে যাচ্ছি আমি আশা করি আপনারা বড় জায়গায় নিয়ে যাবেন, যেখানে আমি ওখানে থাকলেও যাতে বলতে পারি যে হ্যাঁ আমি অন্য একটা স্কুলে মানে টিচার হিসেবে ছিলাম, একাডেমিক ইনচার্জ হিসেবে ছিলাম, আমি ভাই হিসেবে তাদের ভাইয়ের মতো তাদের সাথে আচরণ করে আসতে পারছি। আমার কাছে শুনলে ভালো লাগে যে আমার প্রোগ্রাম তাদের ক্ষেত্রে যারা ছিল অনেক বেশি বলা হয়, অনেক বেশি করা হয়। যদি মনে হয় যে আমি কোনোভাবে আল্লাহর সাথে ক্ষমা করে